জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো। তো এটা আমার কোনো দুঃখ নেই, সে পার্ট অফ লাইফ। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, চিন্তা ভাবনা হ্যাঁ দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে বিচ অফ ট্রাস্ট হচ্ছে। আবার কি বঞ্চনার শিকার হলে? বঞ্চনার শিকার হলে না, বললাম তো বিচ অফ ট্রাস্ট হচ্ছে। কর্মীরা অনেকে আশাহত হয়ে পড়েছে, আপনাকে দত্তপুকুরে বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা আপনাকে টিকিট না দেওয়ার। দেখুন, যারা আমাকে ভালোবাসবে সবসময় ভালোবাসবে। আমি কোনো সিজনাল ফল নই, মানে সিজনাল কোনো ফ্রুট নেই। আমি 12 মাসের ফ্রুট। আমি সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি। সিজনাল বলে আমার কিছু নেই। আমি 24 ঘন্টা into 7 মানুষের ভালোবাসা থাকে। ভাবছেন অন্য কিছু ভাবছেন? তা ভাবলে আপনাকে বলবো, ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি কি বলছি। দাদা, মনে কি একটা আক্ষেপ রয়ে গেল? মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি। ব্যারাকপুরে মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল। আমাকে বারবার অন্য টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না। তো আমি তো এখানে জন্মেছি, এখানে মরবো। আমি ব্যারাকপুরে বাইরে যাব কেন? আমার কথা হয়েছে প্রচারে নামবো, কি প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবে, নিশ্চয়ই করবো। প্রচারে নামছেন না, পার্থভৌমিক যদি দল যদি থাকে চায়, পার্থভৌমিক যদি চায় তো সেটা চিন্তা ভাবনা করবে। পার্থভৌমিক বা দল যদি না চায় তাহলে কী করবে? বললাম তো, এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি।